যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয়ই হয়। আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে, সেই জয়ী। বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত, না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই তার পরিচয়। দান তাকেই বলে যাতে দানি হারায়, আর যাচক প্রাপ্তি লাভ করে। কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ তা প্রাপ্ত করে। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। প্রত্যেক স্ত্রীলোক মাতা দুর্গার আরেক রূপ হয়। যে স্ত্রীলোকের সম্মান করে না, তার সামর্থ্যই বৃথা। ধর্মের উপদেশ দেওয়া যায়, আদেশ কিছুতেই দেয়া যায় না। সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয়। যে বস্তু সহজেই লাভ করা যায়, সেই বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারুর সংস্পর্শে আসা যায়। বিরোধিতা শক্তির প্রমাণ হয় না। শক্তিমান সেই যে সহনশীল, সহ্য করতে পারে। যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায়, তখন সহনশক্তি ধর্মের শক্তিতে পরিণত হয়। ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয়, আর ধর্ম থেকে ন্যায় জন্মায়। তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো। মনুষ্য এই ভ্রমে থাকে যে সকল নির্ণয় সে স্বয়ং করেছে, কিন্তু চোখে আবেগের অবগুণ্ঠন বেঁধে যারা আছে, তারা স্বয়ং নির্ণয় কী করে করতে পারে? বাস্তবে সব নির্ণয় নিয়তিই করে। যে বৃক্ষ তিক্ত ফলদান করে, সেই বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয়। ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা প্রশাখাকে কাটছাট করলে মধুর ফল পাওয়া যায় না। ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য। ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো, যা সবার জন্য প্রতীক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।